সুপ্রভাত। প্রতিবারের মতো আজকেও সুপ্রভাত নেই, আজকেও দুপুর হয়ে গেছে। এখন বাজে প্রায় দুপুর না, বিকেল হতে চললো, এখন বাজে প্রায় 4টে। আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, ভিডিও প্রচুর লোকে দেখছে, আগে ভিডিও প্রচুর লোকে দেখছে, নতুন ভিডিও প্রচুর লোকে দেখছে, সবাই খুব ভালোবাসছে ভিডিওগুলোকে। কিন্তু একটাই যে 80% মানুষ সাবস্ক্রাইবটা করছেন না, লাইকটাও করছেন না। তো ভিডিওর প্রথমে আজকে একটা রিকোয়েস্ট, যারা দেখছেন একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দিন। যদি এই ভিডিওটা ভালো না লাগে, অন্যান্য ভিডিও অবশ্যই আগামী দিনে ভালো লাগবে, এটা আমার প্রমিস। ঠান্ডা তো আস্তে আস্তে কমে যাচ্ছে, স্বাভাবিক নিয়মই কমছে, কিন্তু এবার যা ঠান্ডা ছিল, ও কি ঠান্ডা দিয়েছিল এবার, মন ভালো হয়ে গেছে। ও খবরটা দিয়ে দিই, কালকে আমার ওয়াইফের বার্থডে। কালকে তো আজকে 22 তারিখ, কালকে বার্থডে, কালকে আমার নেতাজিরও বার্থডে। দুজনেরই দেমাগ প্রায় সেম, যাই মানে জোক ছিল এটা। তো কালকে আমরা ছোট্ট করে একটা কোথাও খাওয়া দাওয়া করতে যেতে পারি। কালকে মনে হচ্ছে লাবণ্যতে যেতে পারি, হাইওয়েতে লাবণ্য, আগে ছিল এর নাম হচ্ছে নবান্ন। আপনারা যারা দিল্লি রোড দুর্গাপুর রোডের দিকে যান তারা হয়তো জানেন, আগে এটার নাম ছিল নবান্ন, এখন হচ্ছে লাবণ্য। আর ওখানে যেতে পারি, অথবা আজাদ হিন্দ ধাবাও যেতে পারি। আপনাদের তো দেখাবো, সময় তো থাকবেনি। তো এখন আমরা কোথায় বেরোচ্ছি, এখন একটু রেডি হয়েছি আমি আর আমার ওয়াইফ এখন বেরোচ্ছি একটু গুড়, মানে খেজুরের গুড় আনতে। আমাদের এই কোন্নগরের, আমি যেদিকে থাকি জিটি রোডের দিকে, তো ওপারে কোন্নগরের ওপারে কানাইপুর ওদিকটা একটা জায়গায় আছে, আমরা প্রতি বছর যেতাম, যেখানে সকালবেলা খেজুরের রস পাওয়া যায়, তারাই গুড়টা বিক্রি করে। আমি এবার আর সকালে উঠাইনি, এত ঠান্ডা, বাপরে বাপ। এবার আর রস খেতে যাইনি, তো এবার যাচ্ছি যদি একটু গুড় পাওয়া যায়। তো আমি আর আমার ওয়াইফ এখন বেরোচ্ছি গুড়ের উদ্দেশ্যে। তো আমি দেখছি ওখানে গিয়ে আগে গুড়টা টেস্ট করবো, তারপর যদি ভালো লাগে 1 কেজি বা 2 কেজি বা লিটার নিয়ে আসবো। তো এখন আমি আরো বেরোচ্ছি, এখন বাজে প্রায় 4টে। মুখটা একদম গোমরা কেন? এখন আমরা কোথায় যাচ্ছি একটু বলো। আমার শাশুড়ি পায়েস করবে, একটু মুখটা ভালো করে বল, ভালো লাগছে না, অ্যাক্টিং করে বলো, হাসো। বললাম যে আমার শাশুড়ি হয়তো আমার জন্য পায়েস করবে, বলছিল খেজুরের গুড় দোকান থেকে আনার কথা। ভাবলাম যাই ওখানে গিয়ে যদি পাই ভালোই হবে, টেস্ট করে পাওয়া যায় তো আফটার অল দোকানের থেকে ভালো হবে, কারণ ওদের দেখেছি আমি চোখের সামনে জাল দিতে। রেডি তুমি? চলো লেটস গো। যাচ্ছি কানাইপুরের দিকে যাবো, মানে ওই পারে। আমরা পৌঁছে গেছি বলছে, মানে এই রাস্তাটা দিয়ে ঢুকলে নাকি, আমার ঠিক মনে নেই কোন কালে ভোরবেলায় এসেছিলাম, আমার এখন মনে হয়। এখানেও খেত দেখতে হবে, এরপরেই খেত। এসছি শীতের শেষের দিকে, এই যে ওরা চলে যায়, থাকে না বেশি দিন। আর এইখানে খেজুরের পাতা দিয়ে আগুন জ্বালায়, আর এই ঘরের মধ্যে থাকে ওরা, আর এইখানে বানায়। আমি যখন সকালে আসতাম বানাতো, এখন আসা হয় না। এই যে বানায় সব, এই যে এইখানে বাঁশবাগান। টেস্ট করে দেখি, এটা কতটা? এটা 250, এটা 200, তাই তো? এটা কি পাটালি তো? এটা কত করে পাটালি? সেই স্মেল নেই আগেকার দিনে, একটু বেটার লাগবে, কিন্তু গন্ধ আছে, একটু বেটার লাগবে। দেখুন ধনে পাতা পুরো চাষ করেছে না, আর এটা মনে হয় পেঁয়াজ কলি হয়ে রয়েছে। এটা রংটাই মনে একটু আলাদা, দেখা যায় পুরো রেড রেড। কত করে নেবে? দাও, দিয়ে দাও। এখন দোকানের না গুড় খেয়ে শান্তি লাগে না, দোকানের গুড় খেয়ে শান্তি লাগে না। খাওয়া দেখি। আমরা এখানে যে করছি, ওই যে আমাদের কি জানো তো, ওই দোকান দিলেন কার্ড, এই যে আলাদা করে যদি এই যে গুড়টা খেলো, একদম 400 টাকা কেজি গুড় পেলাম। ও কি গুড়! তো এইখানে আমি প্রতিবার সকালবেলা আসি রস খেতে, এবার আসিনি। যে ওরা এখানে এভাবে বানায়, এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন পেছনে, ওই যে মাঠের ওই দিকে সব খেজুরের বাগান। আর আমি গুড় কিনছি প্রায় 400 টাকা কেজি করে, কিন্তু অসম্ভব ভালো গুড়। 200-250 মন ভরেনি, 400 টাকা কেজি গুড় খাচ্ছি। সামনে হচ্ছে বেচা কেনার ব্যাপার, আর ভেতরে হচ্ছে শোয়ার জায়গা। প্রতি বছর 12 বছর ধরে আসছে। 12 বছর ধরে আসছে। ওনারা পূর্ব মেদিনীপুরে থাকেন, বছর আসেন এই শীতের টাইমে, থাকেন 2-3 মাস, তারপর ওদের শীত চলে গেলে আবার চলে যান। তাহলে আমি বলছিলাম চলো, হ্যাঁ তাহলে মিস হয়ে যেত। হ্যাঁ সত্যি তাই, বলছিলাম কদিন ধরে চলো গুড়টা নিয়ে আসি। এখন দেখো সিজন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিজন শেষ হয়ে যাচ্ছে এখন। আর এই যে ভাড়ে যে পাটালি গুড়টা করেছি, ওইটা নিয়ে রেখে দিলেও তোমার কি একদম হেভি পাটালি নেব, একদম হেভি থাকবে, কোনো পায়েস করার জন্য দারুণ হয়। পায়েস করার জন্য দারুণ, মানে রেখে খাবে গুড়টা তো। দেখে খাবো। হ্যাঁ দারুণ হবে। কতটা হলো? কেজি 400। আমরা নিলাম হচ্ছে 1 কেজি পাটালি গুড় 250 টাকা, আর নিলাম হচ্ছে প্রায় 3.5 কেজি ঝোলা গুড়, খেজুর গুড় 3.5 কেজি, 400 টাকা করে পড়বে। এই সবাই মিলে খাবো, সবাইকে একটু দিয়ে খাবো, বেশ মজা লাগছে কিন্তু আমার। চল, কতটা নিলে? প্রায় 3 কেজি। 3.5 কেজি, 3 কেজি 400। এখানে আমরা ফুটবল খেলা দেখছি বাচ্চাদের, দেখতে একটা অদ্ভুত জিনিস দেখলাম। দেখুন গাছটা দেখুন,
গাছে কোনো পাতা নেই প্রায়, কি ফল বুঝতে পারছি না। অদ্ভুত না? যে দাঁড়িয়ে আছে, আমরা এখন বেরোবো। আমার চশমায় একটা সমস্যা হয়েছে, দেখাচ্ছি, সেই জন্য লেন্স কাটে এসেছি ঠিক করাতে। এটা প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এই সমস্যাটা বারবার জ্বালাচ্ছে। এই যে চশমা, এই স্ক্রুটা খুলে আসছে বারবার, দেখুন। লেন্স কাটা আমাদের কোন করেই আছে, দেখা যাক। বললাম 1 মিনিট রুকিয়ে, কেটে দিয়েছি আমি। তুমি সর্বনাশ। ডাকতেও পাচ্ছি না। কি করবো এবার এটাকে বুঝতে পারছি না। আমি কি করবো বলো, আমি হেল্প তুমি ওখানে বসে চালালাম, তুমি ওখানে বসে আছো। আমাকে ফোন করলে তুমি দিতে এসেছিল, আমি কি জেনে মনে করলাম? তোমাকে প্লাস্টিক বললাম নেমে গেল, পুরো ফেটে গেছে গেল, পড়ে গেছে। ওনার কাছে আমার নেই যে পাবো। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। 1 কেজি 600 আছে আর 2 কেজি গেছে। বলো তো তখনও বলার নেই, এখনো বলার। কতটা গুড় বেঁচেছে, কতটা গেছে সেটা বলো। 3 কেজি 400 গুড় আনলাম, 1 কেজি 600 বাঁচলো, বাকিটা গেল, বাকিটা গেল। প্রায় 2 কেজি। এবার এই ঘটনাটা ঘটেছে যে তার দায় হচ্ছে ওয়েক ফিটের। কালকে যে আমাদের সোফাটা চেঞ্জ হবে, তার দায় আমারই কপালটা খারাপ এই বছরের জন্য। অ্যাকচুয়ালি কালকে আমাদের এই সোফাটা এক্সচেঞ্জ হচ্ছে, নতুন সোফা আসছে, তাদের ফোন কল আমাকে দিতে গিয়ে তাড়াহুড়োতে এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, যাওয়ার হয়ে গেছে, এখন ভেবে কি হবে। আমার বাড়িতে আজকে এসছে একটা নতুন গোপাল, সে এখন কিটক্যাট খাচ্ছে। আগে গোপাল মাখন খেতো, এখনকার গোপাল কিটক্যাট খায়। এটা হ্যালো গাইস বলে দাও তো বাবা। হ্যালো গাইস গোপাল, এটা বলে দাও, তুমি বলো সব সময় হ্যালো গাইস বলে দাও। তার নামটা বলো, নাম বলে দাও, তোমার নামটা কি? হ্যাঁ, ওর নাম ভালো বলেছিস। তোমার নাম কি? নামটা বলো। রিদ্ধি। নাম হ্যাঁ, রিদ্ধি। বাড়িতে আসার পর এখন আমি একটু গুড়টা খাই শান্তি করে। Cheers. আহ ওনাকে দে। আহ তুমি এই কম্পার থেকে টাটা করে দে, টাটা। বলে আসছি বলে দাও। আবার আসবে। দিদাকে বলে, দিদাকে বলে দাও আসছি। দিদা কোন দিকে? দিদা কোন দিকে? দিদা কোন দিকে? দিদা টাটা। ও যাবে। দিদা টাটা। বলে দাও, টিভি এসে গেছে না মাঝখানে? যাবে। এখন বাজে হচ্ছে প্রায় 6:45। আমরা বেরিয়েছি এখন, আমাদের বাড়িতে একজন গেস্ট আসছেন, তার জন্য কিছু মিয়া মোড় থেকে কিছু ফুড নিতে। ব্যাপারটা হচ্ছে আমাদের কোন করে কিন্তু মিয়া মোড়ে মঞ্জিনি সবই আছে, একটা একটা করে না, দুটো করে, রেলের এপারে একটা ওপরে একটা। কালকে যেহেতু জন্মদিন, তো ওর বন্ধু, বেস্ট ফ্রেন্ডই বলি, বেস্ট ফ্রেন্ড অনিমা আসছে রাত্রি 11:15 ওকে সারপ্রাইজ দিতে। তো আমার সাথে ওই নিয়ে কনসাল্ট হলো। এখন বাজে 10:10 রাত্রির ডিনার টাইম, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য কিছু। এখন আমার ফোনেই আমার বউয়ের সাথে একটু কথা আছে, কালকে তোমার জন্মদিন, কি গিফট চাই? গলার এত বড় একটা সোনার চোকার। তুমি আমাকে ডিজাইন পাঠাও। না, দামটা বেড়েছে না, 3 লাখ, যা খবর পাচ্ছি। আচ্ছা, চোকারই খুশি? বড় এখানে কেন? একটু বড় করো, একটু বড় করো। এইটুকু কেন? মজা করতে। সেটা বলো, জন্মদিনে গিফট বলো সব। সেরকম কিছু লাগবে না। আচ্ছা, কালকে আমাদের কি প্ল্যান? কালকে কিছু না, রাত্রিবেলা একটু ডিনার করতে যাবো। আপনাদেরকে নিয়ে যাবো, কোথায় ঘুরতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে ডিনারের থালাটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে প্রায় অয়েললেস ডিমের অমলেট, মাছের ঝোল, এটাও এয়ার ফ্রাইড। এইটা এয়ার ফ্রাইড না যতদূর আমি জানি, কিন্তু অল্প তেলে ভাজা আর ভাত। এই হচ্ছে আজকে আমার ডিনার। তো আজকের জন্য এতটাই। আপনারা ভিডিওগুলো খুব ভালোবাসছেন, দেখছেন, আমার দেখে খুশি লাগছে। তো আবারও বলছি, একটু সাবস্ক্রাইব আর লাইকটা চলতে থাকুক, ভালো লাগে, কমেন্ট করুক, ভালো লাগছে, অনেকে কমেন্ট করছে, খুব ভালো লাগছে। কাল আবার দেখা হচ্ছে আমার বউয়ের জন্মদিনের স্পেশাল ব্লগের সাথে। চলুন, আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই। কাল আবার দেখা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। 12টা একে, তুমি 1 মিনিট লেট। কত দিল বাবা? ধরো তোমার কল আছে, ভিডিও কলে কে ইউজ করে দেখি। আজ 12:07, এখন অনিমা আসেনি। ও জানে কিছু গিফট আনি না, অনিমা আনছে গিফট। এই মাথা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এসে গেছে। দেখো কাণ্ড, ইস কি অবস্থা। এ নাও, দেখো কে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেস্টি। থ্যাংক ইউ। কি ভালো হয়েছে। মিমিকে মিমো দিয়েছে। ওর মিমো এইটা একটা মিমো, ওইটা একটা মিমো। এদের জন্য কখন থেকে আমি ওয়েট করে বসে আছি, আসবে। ফাঁসিয়েছি বেচারাকে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ অ্যানিভার্সারি। ভালো থাক, তুইও খুব ভালো থাক। তুই এটা নে। এই ব্যাপারটা যা করেছো। আমাকে ও মেরে অ্যানিভার্সারি গিফট করলো, কে সারপ্রাইজ দিয়েছে? লাভ অ্যানিভার্সারি। আচ্ছা, না, রেজিস্ট্রি অ্যানিভার্সারি। রেজিস্ট্রি আবার আমাদের প্রথম দেখা আজকে। মাটি বড় ফোনে রেখে দিয়েছে। তাহলে সারপ্রাইজ দিতেছে, নিজে সারপ্রাইজ। আমি সারপ্রাইজ দেখি কি গিফটটা কি দেখি। ও হ্যাঁ। What?
সব জানি সব জানে ওইটা কি করে আর একটা ওয়াচ এটা চকলেট এই যে বাবা থেকে গিয়ে কিনেছে ওটা ও মাই গড, ইউনিক হয়েছে ভীষণ ভালো হয়েছে। জায়গা ছিল ফুললি সারপ্রাইজড। আমি জানতাম ব্যাপারটা, কিন্তু টুম্পা ফুললি সারপ্রাইজড। থ্যাংক ইউ। আর আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ। এত সুন্দর করেছে কেকটা দিয়ে, লাইটটা দিয়ে, আমিও অবাক। খুব দারুণ করেছে, দারুণ। পূর্ণিমা দারুণ সাজিয়েছে এই ব্যাপারটাকে, অসম্ভব সুন্দর লাগছে। আমার বউ হ্যাপি বার্থডে টু ইউ, ব্লেস ইউ। ইয়েস, ভালো আছে মা, ভালো বানিয়েছে কি ভগবান। আমারও সেম কেক, আমরা আরো বসে যাই কাটতে। একদম এটা থিমটা কি? প্লিজ প্লিজ, মানে এটা হঠাৎ থিম, হঠাৎ কি ঠিক বলেছি না? পুরো মেস কিন্তু লোডস অফ টেস্ট। ব্যাস টেস্ট কিন্তু। বার্থডে কেক কাটা কমপ্লিট, এখন হবে অ্যানিভার্সারি কেক কাটা। কেকের পর কেক চলছে, কেকের পর কেক। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ও আমি প্রথম। বাহ, কেমন লাগলো সারপ্রাইজটা টুম্পা? খুব সুন্দর। এবার বলো প্ল্যানিংটা কার কি? প্ল্যানিংটা ও যে আসবে তো খবর পেয়েছিলাম, হ্যাঁ, আমি মৌদিকে বলে রেখেছি। সেখান থেকে আমার কাছে খবর এসছে। এই হচ্ছে সারপ্রাইজ। এই জন্য যে আমাকে বললো যে আমরা আসছি রাত্রিবেলা, এই জন্য ফোনটা কিন্তু ছাদে করে চলে গেছি। কোথাও যদি বাজে, আমি ভাবছি বাবা আজকেও আমার বরের 12টার আগে একটু বসতে ইচ্ছা করলো না, ওপর ঘরে চলে গেল। এই যদি তোদের ফোন তারপর বাজে, আবার এটাও আর ভাবলাম কনস্ট্যান্ট সরজিতে একবার করে ফোন, কত দূর আমার কত হাত পা কাঁপছে, 11:50, কত কেকটা উল্টে ফেলছি আমি, 12:05, কত ওই বিশালের সামনে, বিশালের সামনে। বিশাল ব্যাপার, আমি রাস্তায় দাঁড়িয়ে। আমি ভাবছি কি বাবা আমি 12টার আমাকে সময় বলে তুমি কোথায়? আমি তুমি কুকুর খাওয়াচ্ছি বাইরে, আমি আসছি যাচ্ছি। কিছু তো বলতে হবে। তারপর দেখি স্কুটির আওয়াজ, আমি নিশ্চয়ই আমি এটাও ভাবছি স্কুটির আওয়াজ আসছে। কারণ ও এমন ওকেও বলছি, ওকে সাসপেন্সে রাখো, বলে রাখা হয়ে গেছে সাসপেন্স, অনেক সাসপেন্স হয়ে অনেক গেছে। হয়ে গেছে আর পারছি না। আমি বলছি 8 বছরে কোনোদিন আমার বর একটা চকলেট নিয়ে কোনো ঢুকেছে ঘরে। আমি বলি, বাবা একটা চকলেটও নিয়ে ঢুকলো না। তুমি তো খুশি? মানে তো কুছ তো হ্যায়। আমার দিদি ও তো এখনো ভেবে চলেছে কিছু না কিছু আমি কি করবো, মজবুত ভেবে চলেছে। তো মনে হয় ভাই, শাশুড়ি ইঙ্গিত দিচ্ছে তো মাঝে মাঝে, এর থেকে তো ভালো কিছু হতে পারে, এই হতে পারে, কিছু তো একটা শাশুড়ি? বলবে। গেলে তো তোমাকে নিয়েই যাবে, এরকম একটা শাশুড়ি কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, দেখো কিছু হয়নি। ও তো বলেইছি হবে, আমি শনিবার তুই মোটামুটি কনফার্ম রেডি রাখ, যে কোনো সময় ডিনারে তুলে নিয়ে চলে যেতে না, পারবি। ওকে আমি সেটাই বলেছি যে গাউন টাউন পরো, যাবো ডিনারে। গাউন? ভালো জায়গায় যাবে। কত ভালো জায়গা, সেটা এই তো বেরিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল। ভিডিও কলে দেখাবো। আচ্ছা, তোমাকেও থ্যাংক ইউ, তোকেও থ্যাংক ইউ আমার তরফ থেকে। সারপ্রাইজটা ওকে দাও। না ও এসছে যে 12টার সময়, না, ওই যে মুখটা যে খুশি খুশি, এই যে হ্যাঁ ও এক্স্যাক্টলি ভেবেছিল কিছুই দেবো না। এটাই তো উচিত, এটাই তো এটা উচিত না, আনফরচুনেটলি হয়ে গেছে। যাই হোক, আবার হ্যাপি বার্থডে। কালকে আমরা আবার বেরোচ্ছি, আমি ও আর হয়তো মা বা শাশুড়ি যাবে, একটু খাওয়া দাওয়া করবো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, কাল আবার দেখা হচ্ছে, বাই।